শিল্পী সুহাস নাথের অর্থাৎ জেঠুর কাছে কিন্তু গেছিলাম। এই যে বজরংবলীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিমতলায় পূজিত হবে। আমি যতটা জানতে পারলাম ওখানে নিমতলায় যে পুজোটা হয়ে থাকে, তো এটা কারখানাটা কিন্তু একদম পশু হসপিটালের অপোজিটে। খুব সুন্দর কিন্তু প্রতিমা কিন্তু গড়ে থাকেন জেঠু। দুটোই বড় বড় বজরংবলী করেছেন, দুটোই অপরূপ। প্রথমটা আপনাদেরকে দেখাতে পেরেছি, এখানে উপর দিয়ে কিন্তু এই রামটা থাকবে কিন্তু বানানো হচ্ছে। আর ঠাকুর কিন্তু অতপর বেরিয়ে গেছে নিজ স্থানে, ঠিক আছে। আমি একদম শেষের দিক করে গেছিলাম। আর এই যে বজরংবলীটা, এটা ঠিক জানা হয়নি আমার। এই বজরংবলীর মুখমণ্ডলও কিন্তু খুব সুন্দর করেছে, কারণ এখানে যেটু বড় বড় যে ঠাকুরগুলো হয়ে থাকে খুব সুন্দর করে। আর এই যে কাজ, এই কাজটা আগেরবার খুব ভালোভাবে দেখিয়েছিলাম। এই কাজটা কিন্তু নিখুঁত শিল্পী ছাড়া কিন্তু সম্ভব না। এতটা সুন্দর হাতের এখানে কাজের মাধ্যমে, নিখুঁত শিল্পের মাধ্যমে কিন্তু এই ডিজাইনগুলো বানানো হয় পুরোপুরি হাতের শিল্পের ওপর। আর মুখমণ্ডল শুধু দেখে থাকো বজরংবলীর অপরূপ সুন্দর কিন্তু মুখমণ্ডল হয়ে থাকে। ভৈরবও কিন্তু তৈরি হচ্ছে, চক্ষুদান এখনও হয়নি, সম্পূর্ণরূপে হয়ে যাবে। তো নমস্কার, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে কিন্তু বাবা ভৈরব বা বহরমপুরের যে ভৈরব প্রস্তুতির ঠাকুরগুলো কতটা রং হয়েছে, কী হয়েছে, সেটা কিন্তু দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই কিন্তু সুব্রত নাথ অর্থাৎ দাদা ভাই মিলেই কিন্তু এখানকার ঠাকুর বানিয়ে থাকেন। সেখানেও কিন্তু কার্তিক ঠাকুর কিন্তু বানানো হচ্ছে। কার্তিক ঠাকুর দেখালাম, কালী ঠাকুর, অনেক ছোট 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 ঠাকুর কিন্তু আছে, বড় ঠাকুরও আছে। ভৈরব ঠাকুর, বজরংবলী ঠাকুর সব কিছুই কিন্তু আপনাদেরকে প্রস্তুতির রূপ হিসাবে কিন্তু দেখাতে পারছি। আর এই ভৈরব ঠাকুরের কিন্তু চক্ষুদান কিন্তু হয়ে গেছে, সেটাই কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের দেখালাম। এবার কিন্তু একবারে নিয়ে যায় বাবা ভৈরবের কাছে। বাবা ভৈরবের চক্ষুদান সম্পূর্ণ কিন্তু আমার চ্যানেলে আছে। চক্ষুদান দেখতে গেলে অমূল্য একটা কিন্তু দর্শন, সেটা কিন্তু আমি এবছর বানিয়েছি এবং আমার চ্যানেলে আছে। বা আমার 5 মিসালি মুর্শিদাবাদ বলে যে পেজ, সেখানেও কিন্তু আপলোড করেছি, অবশ্যই দেখে আসেন। কালকে সকালবেলায় মালা পরানো আমি ভোর 5টায় গিয়ে কিন্তু বানাবো, তাই চ্যানেলের পাশে থাকেন, সাথে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। সব থেকে আগে, সবার আগে আপডেট বলার যে যদি পেজে নতুন হয়ে থাকো বা ইউটিউবে নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে রাখো বা ফলো করে রাখো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা ওয়াচ করতে থাকো এবং দেখতে থাকো। প্রতিমা শিল্পী সন্টু দাসের কারখানা আমার সত্যি খুব ভালো লাগে, কারণ এখানকার মাতৃ প্রতিমা খুবই সুন্দর হয়। ভৈরবগুলো দেখছেন ছোট্টর মধ্যে কত সুন্দর, বড় তো আছেই। এখানে আপনাদের বজরংবলী দেখাতে পারছি, কারুকার্যটা আপনাদেরকে দেখালাম। বজরংবলীর এখনও চক্ষুদান হয়নি, চক্ষুদান হয়ে গেলে কিন্তু আরও সুন্দর লাগবে। ছোট ছোট ঠাকুরও ইনি বানান। তোমরা শুধু এখানে দেখতে পাচ্ছ নন্দীর কালারটা শুধু দেখো, তার উপরে বাবা ভৈরব কিন্তু বসে আছেন। ভৈরবের চক্ষুদান এখানে কমপ্লিট হয়ে গেছে, সেটাই দেখালাম। এখানে নীল রং করা হয়েছে, চক্ষুদান হয়নি, রাতের মধ্যে হয়ে যাবে। ছোট ছোট কার্তিক ঠাকুর, এই যে ভৈরব ঠাকুরটা দেখো ছোট্টর মধ্যে। আর হ্যাঁ, এরকম আপডেট পাওয়ার জন্য আমার ইনস্টাগ্রামে 5 মিসালি মুর্শিদাবাদ পেজটা কিন্তু ফলো করতে ভুলো না। সেখানে কিন্তু এই ঠাকুরের পিকগুলো কিন্তু সবার আগে তোমরাই দেখতে পাবে, তাই সেখানে কিন্তু অবশ্যই ফলো করে রেখো এবং পেজেও ফলো রেখো, কারণ পেজে টুকটাকগুলো আপলোড করা যায়। ছোট ছোট ঠাকুরগুলো তোমাদের খুবই সুন্দর লাগছে। এবং তোমরা এখানে কন্ট্যাক্ট করলে কিন্তু কন্ট্যাক্ট নম্বর আছে। এখানে শিল্পী রং করছেন, সেটাই কিন্তু একদম এক্সক্লুসিভ যে লুক বা ভিডিও, সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। আর এই ঠাকুরটা কিন্তু সম্পূর্ণ বলতে গেলে একদম প্রস্তুতের মুখেই কিন্তু বাবা ভৈরব। আর এখানে আরও একটি ঠাকুর কিন্তু বানানো হয়েছে, যেটা চক্ষুদান সম্পূর্ণ হয়নি। শিল্পী এখানে খুব সুন্দর কিন্তু শিল্পী, আর শিল্পীর হাত ধরেই আপনারা বুঝতেই পারছেন, ভিডিও দেখে ঠাকুরের মুখমণ্ডল চক্ষুদান দেখেই বুঝতে পারছেন যে শিল্পীর হাতের কাজ কতটা নিখুঁত। বট বাবা কিন্তু প্রস্তুত হচ্ছেন। তরুণ সঙ্গের যে পুজো হয়ে থাকে বট বাবা, বহরমপুরের ঐতিহ্য নিম বাবা প্রস্তুতের মুখে। কালকে কিন্তু নিম বাবাকে কিন্তু মণ্ডপে নিয়ে যাবে, আমি দেখানোর চেষ্টা করব। সেই নিম বাবাও কিন্তু প্রস্তুত হবে। রঙের কাজ এখনও অনেকটাই কাজ বাকি আছে, আজকে রাতের মধ্যে যতটা সম্ভব কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তার পাশে শিবু দাসের কারখানাতেও কিন্তু বাইরেই মাতৃ প্রতিমা হচ্ছিল, আপনাদেরকে দেখালাম। এটা সম্পূর্ণরূপে সেজে উঠেছে, চক্ষুদান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছোট ছোট ঠাকুর, ভৈরব ঠাকুরও কিন্তু ইনি বানান। কিছু চক্ষুদান হয়েছে, কিছু কিন্তু বাকি আছে, কারণ পুজো কালকে আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। রাস্তার ওই পারেও কিছু ঠাকুর ছিল, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সেগুলোর কাজ খুব দ্রুততার সাথে চলছে, খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে এবং সম্পূর্ণরূপে বহরমপুরের ভিডিও দেখতে পাবেন। তারপর বলতে গেলে ভিডিওটা এখানে শেষ করলাম। টেক কেয়ার, টেসে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও। আর কালকে কিন্তু বাবা ভৈরবের যে মালা পরানো, সেটা কিন্তু সম্পূর্ণরূপে দণ্ডিকাটা সব কিন্তু দেখাবো।